Hello dear students. Today I am going to take a class on article. This is our ongoing solution of board question, and this is the first item, and it is Dhaka Board 16. So let's get started. You can see here মাইকেল মধুসূদন দত্ত, এখানে ডট আছে, ডট অথবা দত্ত, টিটি এও হয় অনেক সময়, এভাবেও লেখা যায়। ঠিক আছে, মাইকেল মধুসূদন ডট বা দত্ত ওয়াজ এ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। তাহলে এখানে এ হচ্ছে, কারণ আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, আর নির্দিষ্ট করে বুঝাইলে দি বসে, আর যেখানে আর্টিকেল বসবে না সেখানে ক্রস বসবে। তাহলে এখানে তিনি ছিলেন একজন জনপ্রিয় 19 শতাব্দীর জনপ্রিয় একজন বাংলা কবি এবং ড্রামাটিস্ট, মানে হলো নাট্যকার। তো সুতরাং একজন যেহেতু, তাহলে এ, তাছাড়া এনও তো বসে, কিন্তু এখানে তো কনসোনেন্ট, সুতরাং এখানে বসলো এ। তো হি ওয়াজ এ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। এখন দেখো হি ওয়াজ বর্ন, এখানে কি হবে, এখানে গ্যাপ দেওয়া আছে, এরপরে সাগরদাড়ি। আমরা জানি সাগরদাড়ি একটি গ্রামের নাম, কিন্তু সাগরদাড়ি এখন গ্রামের নাম নাকি হয়তো এটা অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা জানি সাগরদাড়ি তো যশোর একটা গ্রামের নাম, কিন্তু হয়তো তোমার জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কী করবা, কারণ এখানে লেখা আছে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। এখন কোথায় জন্মগ্রহণ করেছিল, যেখানে জন্মগ্রহণ করেছিল সেটা অবশ্যই একটি জায়গা। তাহলে যেমন সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল, ইংরেজি হবে হি ওয়াজ বর্ন ইন ঢাকা। সে কুমিল্লায় জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন কুমিল্লা। তো সুতরাং সে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্ন, ওয়াজ বর্ন ইন, সেই ইনটার পরে সরাসরি ওই জায়গাটা বসে। তাহলে এখানে কোনো কিছু হবে না। হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি, সে সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিল। একটি সাগরদাড়িতে জন্মগ্রহণ করেনি, সাগরদাড়িটিতে জন্মগ্রহণ করেনি, সুতরাং এখানে কোনো আর্টিকেলের সুযোগ নেই। কারণ আমরা জানি আর্টিকেল হলো টি, টি একটি অথবা টিটা খানাখানি, এই জন্য দিবসে। ঠিক আছে, তো সুতরাং আর্টিকেলের একটি অর্থ আছে। তা আমরা কি বলবো, সে জন্মগ্রহণ করেছিল একটি সাগরদাড়িতে? তো একটি যেহেতু হবে না, তাহলে এখানে আর্টিকেল হবে কেন? সুতরাং সে সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিল, তাহলে সাগরদাড়ি ইন সাগরদাড়ি। তাহলে এখানে ইন, অবশ্য সাগরদাড়ি একটা ছোট জায়গা, তো সেখানে অ্যাড বসতে পারত, কিন্তু এখানে তো আরেকটি বড় জায়গা নাই, তো সুতরাং সেই হিসাবে এটা দিয়েছে। তো হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি। তারপরেও একটা কথা হলো, এখানে ইনটা আসলে সাজে না। এখন বোর্ডের প্রশ্ন হয়তো এই বইতে ভুলও দিতে পারে। তো এখানে হি ওয়াজ বর্ন অ্যাট সাগরদাড়ি, সে সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছিল, ইন যশোর কথাটা দিলে ভালো হতো। যাই হোক, অন দ্য ব্যাঙ্ক, আমরা কেন দ্য ব্যাঙ্ক দিচ্ছি? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার। আমরা জানি নদী, পাহাড়, পর্বত, হ্যাঁ, জাহাজ, ইত্যাদি যা কিছু বড় বড় জিনিসগুলো আছে, হ্যাঁ, চন্দ্র, সূর্য, গ্রহ, আকাশ, হ্যাঁ, এগুলোর পূর্বে কী বসে? দি বসে। তাহলে নদীর নামের পূর্বে আমরা নদী, বড় বড় বন, হ্যাঁ, যা কিছু আছে, এরকম বিশাল বিশাল যা কিছু আছে, হ্যাঁ, এগুলোর পূর্বে দি বসে। আর যেগুলো ইউনিক, এগুলোর পূর্বে তো দি বসবেই। ইউনিক মানে অদ্বিতীয়, আর কোনো এটা নাই, যেমন কপোতাক্ষ নদী আর বিশ্বের কোথাও আর নেই। তো সুতরাং এখানে আমরা ডি নাম্বারে অবশ্যই দি দেব, কারণ এটা নদীর নাম। আচ্ছা, কিন্তু এখন কথা হলো ওই ব্যাংকের আগে কী দেবো? কারণ আমরা জানি ব্যাংক অর্থ তীর, তো একটি তীর হলে এ ব্যাংক হয়, ঠিক আছে, আর নির্দিষ্ট করে বোঝাইলে দি হয়। তো এখন আমরা এখানে কি দেব? এ দেব, হি ওয়াজ অ্যাট সাগরদাড়ি অন এ ব্যাংক অফ কপোতাক্ষ রিভার দেব? তো সে জিনিসটা একটু খেয়াল করো। তো এখানে আমরা জানি ব্যাংক দুইটা থাকে, হ্যাঁ, তীর তো দুইটা, যে কোনো নদীর দুই পাশ থাকে, তো তাহলে দুইটা তীর। তো সুতরাং অবশ্যই একটা তীরকে বোঝানোর জন্য এ ব্যাংক ব্যবহার করব। তো কিন্তু এখন এখানে একটা জিনিস উদাহরণ দেখো, যেমন একটি চেয়ারের পাগুলো, হ্যাঁ,
পাগুলো, তাহলে দ্য লেগস অব এ চেয়ার, দ্য লেগস অব এ চেয়ার। এখানে দেখো দ্য লেগ এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে, মানে এখানে পাগুলো নির্দিষ্ট কিন্তু চেয়ারটা অনির্দিষ্ট। চেয়ার অনির্দিষ্ট হলো, তার পা হলো নির্দিষ্ট, পাগুলো নির্দিষ্ট, পায়াগুলো নির্দিষ্ট। তাহলে এখানে দ্য লেগস দেবো, ঠিক আছে, দ্য লেগস অব এ চেয়ার, অব দ্য চেয়ার না, কারণ চেয়ারটা নির্দিষ্ট না। তো দেখো অনির্দিষ্ট জিনিসেরও কোনো অংশকে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেখানে দি বসে। তাহলে সে জন্মগ্রহণ করেছিল কোথায়? ওই যে সাগরদাড়িতে। সাগরদাড়ি কোথায়? অন দ্য ব্যাঙ্ক। তাহলে এখানে নির্দিষ্ট দ্য ব্যাঙ্ক, তীর, কিসের তীর? অফ কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নদীর একটি তীর। তাহলে এখানে অন দ্য ব্যাঙ্ক। আর আমরা জানি প্রিপোজিশনে তোমরা পেয়েছো অন দ্য, ইন দ্য, টু দ্য, বাই দ্য, ফর দ্য, যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর দ্য, প্রিপোজিশনের পরে দ্য। অন দ্য, ইন দ্য মর্নিং, ইন দ্য হাউস, ইন দ্য, অন দ্য, ইন দ্য, বাই দ্য, ফর দ্য, টু দ্য, দ্যাট ইজ প্রিপোজিশন প্লাস দ্য। এটা একেবারে। তাহলে এখানে কী হবে? সে জন্মগ্রহণ করেছিল ইন সাগরদাড়ি অন দ্য ব্যাঙ্ক অফ কপোতাক্ষ রিভার, ঠিক আছে। এখন দেখো এই যে কপোতাক্ষ রিভার বলে একটা কেস ইন অ্যাপোজিশন দিয়েছে এখানে। কপোতাক্ষ রিভার সম্পর্কে আরও কিছু মানে ওই সম্পর্কে আরও কিছু কপোতাক্ষ না, এখানে সম্পর্কে ওই যে সাগরদাড়ি সম্পর্কে দেখো একটা মডিফায়ার দেখছো, পোস্ট মডিফায়ার সাগরদাড়ি সম্পর্কে এখানে কিছু কথা বলেছে। তো সাগরদাড়ির কথাই বলেছে, যদিও রিভারের পরে আসতেছে, কিন্তু এটা এই মডিফায়ারটা কিন্তু এই নাম্বারে যে আমরা এখানে বসাবো, এখান থেকে ভিলেজ ইন, এই যে একটা পরিচিতি, এখানে কমা দিয়েছে, রিভারের পরে দেখো একটা কমা দিয়েছে, দিয়ে অতিরিক্ত কথাগুলো যোগ করেছে। এই অতিরিক্ত কথাগুলো আসলে কার সম্পর্কে অতিরিক্ত কথা যোগ করেছে, যোগ করে মডিফায়ার হয়েছে? সেটা হলো ওই যে সাগরদাড়ি সম্পর্কে। তো সাগরদাড়ির কথা বলবো আমরা এখানে, এ ভিলেজ। সাগরদাড়িটা হলো এ ভিলেজ। দেখেছো কত দূরে এসে এখানে আমাদের সাগরদাড়ি সম্পর্কে তো আরও অতিরিক্ত তথ্য দিয়ে এটা একটা পোস্ট মডিফায়ার হচ্ছে। তাহলে এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। যশোর মানে জেলার অধীনে, যশোর জেলার অধীনে কেশবপুর, কী বলছে, কেশবপুরের একটি গ্রাম, এ ভিলেজ ইন। হ্যাঁ, তাহলে ওই সাগরদাড়ির কথা বলেছে যে যশোর জেলার অধীনে, আন্ডার মানে এখানে অধীনে, যশোর জেলার অধীনে কেশবপুর উপজেলার একটি গ্রাম। আচ্ছা, তো পরিচয় দিলাম আমরা এখানে এ ভিলেজ দিলাম, একটি গ্রাম। তো যেখানে একটি হবে সেখানে এ হবে, আর যেখানে নির্দিষ্ট করে বোঝাবে সেখানে দি হবে। আর এমনি তো ইংলিশে যে সমস্ত জিনিসগুলো ইউনিক সেগুলোর বলবে এমনিতেই দি বসে, সেগুলোর কোনো অর্থ হয় না। যেমন সূর্যটি তো আর কেউ বলে না সূর্য, তাহলে দ্য সান। চাঁদ তো একটাই, দ্য মুন, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এরপরে ফ্রম। এখন এখানে কি অ্যান আর্লি এজ দেবো না দ্য আর্লি এজ দেবো? হ্যাঁ, দত্ত বা ডট অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা করা। অ্যাসপায়ার করেছিল টু বি, হতে, কি হতে আশা করেছিল, আমরা সেটা দেব। আশা করেছিল টু বি একজন ইংলিশম্যান হতে আশা করেছিল, একজন। তাহলে একজন যেহেতু, তাহলে এখানে অবশ্যই আমরা কী দেবো? জি নাম্বারে দেবো জি নাম্বারে দেবো আমরা এন। আচ্ছা, এখন এর আগে কি হয়েছে? ফ্রম, এখানে একটা ফ্রেজ আছে, এখানে সাবজেক্টটা হলো, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দত্ত, হ্যাঁ, বা ডট। আর অ্যাসপায়ার্ড এটা হলো ভার্ব। কিন্তু ওই যে ফ্রম অ্যান আর্লি এজ, এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজের মধ্যে দেখো, এখন ফ্রম অ্যান আর্লি এজ দেবো না ফ্রম দ্য আর্লি এজ দেবো, সেটা হলো কথা। এখন দেখো আমরা বলতে পারি একেবারে ছোটোবেলা থেকেই। তো ছোটোবেলা তো কার ছোটোবেলা? এটা দত্তর ছোটোবেলা। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি ফ্রম দ্য আর্লি এজ দেওয়া যায়। হ্যাঁ, ফ্রম দ্য আর্লি এজ, ছোটোবেলা থেকে, কারণ ছোটোবেলা তো একজনের একটাই থাকে, সো এটা নির্দিষ্ট। তাহলে এখানে আমরা কী দেবো? ফ্রম দ্য আর্লি এজ। কারণ এখানে ফ্রম অ্যান আর্লি এজ দেবো না এই কারণে যে এখানে তো আমরা দত্ত সম্পর্কে কথা বলছি, আর এটা দত্তের যেহেতু ছোটোবেলা, তাই দত্তর ছোটোবেলা তো একটা নির্দিষ্ট কিছু, তো সুতরাং আমরা এখানে দা দেব। ফ্রম দ্য আর্লি এজ, ছোটোবেলা থেকে, ডট অ্যাসপায়ার্ড টু বি অ্যান ইংলিশম্যান, সে আকাঙ্ক্ষা করেছিল, একজন ইংলিশম্যান হওয়ার আকাঙ্ক্ষা করেছিল। আচ্ছা, কীভাবে? ইন ফর্ম অ্যান্ড ম্যানার। আমরা জানি ফর্ম মানে আকার, আকৃতির, ধরন। হ্যাঁ, তাহলে এখানে হলো ধরনে, একবারে
ধরনে, আর ম্যানার মানে রীতি, অর্থাৎ একবারে মানে সম্পূর্ণভাবে ইনফর্ম ম্যানার মানে গঠনে, আচরণে, সব দিক থেকে মানে একেবারে পরিপূর্ণভাবে একজন ইংলিশম্যান তিনি হতে চেয়েছিলেন। কিন্তু যতই চেষ্টা করো বাঙালির পক্ষে ইংলিশম্যান হওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেই সাফার কিন্তু সে করেছে এবং কবিতা লিখেছে পরে। হ্যাঁ, কপোতাক্ষ নদ, শতত হে নদ তুমি পরমোর মনে, সেই কবিতা সে লিখেছে কষ্টে আর দুঃখে। আসলে বাঙালির পক্ষে ইংরেজি হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তো দেখো, দো হি ওয়াজ বর্ন ইন ড্যাশ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি। তো সফিস্টিকেটেড মানে হলো আমরা জানি জটিল। সফিস্টিকেটেড জটিল, কিন্তু আবার সফিস্টিকেটেড মানে অত্যাধুনিক বা আধুনিক, সেটাও রয়েছে। হ্যাঁ, সংস্কার মনা এরকম। তো এখন দেখো এখানে কি হবে, একটি পরিবার, এ ফ্যামিলি কেমন ফ্যামিলি, দুইটা মডিফায়ার দেখা, একটা হলো হিন্দু, এটা হলো নাউন অ্যাডজেক্টিভ, হিন্দু তো নাউন, একটা একটা ধর্মের নাম, তাহলে ফ্যামিলিটা একটা নাউন। তাহলে দেখো হিন্দু ফ্যামিলি, এটা একটা হিন্দুটা হলো একটা অ্যাডজেক্টিভ। আবার এখানে সফিস্টিকেটেড, এটি আরেকটি অ্যাডজেক্টিভ, এটা পাস্ট পার্টিসিপেলের অ্যাডজেক্টিভ। তো সুতরাং এখানে দেখো, এখানে মূল মডিফায়ার হলো কোনটা, ফ্যামিলিটা হলো মূল কথাটা এখানে। তো সে জন্মগ্রহণ করেছে, দো হি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি, ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, তাহলে এখানে এ হবে একটি। যদিও সে একটি আধুনিক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, তবুও কী হয়েছে দেখো, হি টুক ক্রিশ্চিয়ানিটি, তিনি ক্রিশ্চিয়ানিটি নিয়েছিলেন। অ্যারাউজ মানে হলো জাগ্রত করা, জাগ্রত করে, কি জাগ্রত করে, এখন আমরা দিতে পারতাম একটা ক্রোধের কোনো নির্দিষ্ট নাই, তাহলে অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার দিতে পারতাম। তো আবার এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে পরিবারের ক্রোধ। তা আমরা এখানে যেহেতু পরিবারের ক্রোধ, আর তাছাড়া অ্যাঙ্গার, এটা হলো আনকাউন্টেবল নাউন অনেক সময় কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়। তো এখন এখানে আমাদের যে ইয়েটা রয়েছে সেটা হলো, যদি বলতো অ্যারাউজিং তারপর ড্যাশ অ্যাঙ্গার ইন হিজ ফ্যামিলি, তাহলে কিন্তু আমরা অ্যান অ্যাঙ্গার দিতে পারতাম। অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার, একটা ক্রোধের জন্ম দিয়ে, ঠিক আছে, এখানে যদি ইন হিজ ফ্যামিলি দিত, কিন্তু না, এখানে দেখো নির্দিষ্ট হয়ে গেছে দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। দ্য অ্যাঙ্গার, ক্রোধ, কোথাকার ক্রোধ, কিসের ক্রোধ, অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ক্রোধ, তাহলে পরিবারের যে ক্রোধ এটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। কিন্তু দেখো এখানে যদি ইন হিজ ফ্যামিলি দিত, তখন আমরা বলতে পারতাম অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার, হ্যাঁ, অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, মানে অ্যারাউজিং অ্যান অ্যাঙ্গার ইন হিজ ফ্যামিলি দিতে পারতাম যদি এখানে ইন দিত, কিন্তু ইনটা দেয় নাই, ফলে এটা নির্দিষ্ট হয়ে গেছে। দেখো দ্য অ্যাঙ্গার, ক্রোধ, কিসের ক্রোধ, আর আমরা জানি দি নাউন অফ, মনে রাখবে, এটা একবারে অনেক কমন ব্যবহৃত হয়, দি নাউন অফ বা এ নাউন অফ, এন নাউন অফ, মানে আর্টিকেল নাউন অফ। তো আর্টিকেল নাউন অফ, দ্যাট ইজ এ নাউন অফ, দি নাউন অফ, এর মধ্যে তোমার ইয়েটা দি নাউন অফটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে এখানে দায়ী হবে। হ্যাঁ, তাহলে তিনি ক্রিশ্চিয়ানিটি নিয়েছিলেন মানে গ্রহণ করেছিলেন অ্যারাউজিং দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ক্রোধ জাগ্রত করে। হি কন্ট্রিবিউটেড, তিনি অবদান রেখেছিলেন, প্রচুর অবদান রেখেছিলেন, টু দ্য ডেভেলপমেন্ট, ওই যে দি নাউন অফ, টু দ্য ডেভেলপমেন্ট, আর এখানে কোনো এ হয় না, এই যে দি নাউন অফ, দেখেছো, তাহলে দি নাউন অফটার কথা মনে রাখবে, এটা অনেক বেশি ব্যবহৃত হয়। আর্টিকেলটা হয়ে গেলো, প্রিপোজিশনটা হয়ে গেলো। তো এখন বলছে হি কন্ট্রিবিউটেড তিনি প্রচুর অবদান রেখেছিলেন, হ্যাঁ, টু দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের উন্নয়নে তিনি প্রচুর অবদান রেখেছিলেন। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।